ছয়ের অঙ্কে কি আছে যে 6 দাগের এটা কি বলেছে যে √5 প্লাস √3 এর সঙ্গে কত কি করতে বলেছে, কত যোগ করলে আমাদের উত্তর কত আসবে, আমাদের 2√5 আসবে, 2√5 আসবে। বলেছে √5 প্লাস √3 প্লাস কত করলে, মানে এর সঙ্গে কত যোগ করলে, এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে আমাদের এই সংখ্যাটা আসবে, এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা আসবে। আচ্ছা, এটা অঙ্কটা করার আগে আমরা একটা জিনিস বুঝি বিষয়টা। ধরো আমি দিলাম এখানে 10 যোগ একটা সংখ্যা সমান আমাদের 13 আসলো, বিষয়টা বুঝে ভালো করে। সরি, এখানে 13 কি বললাম বিষয়টা কি, 10-এর সঙ্গে কত যোগ করলে, এই 10-এর সঙ্গে কত যোগ করলে, এই যে কত 10-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 13 আসবে। সাধারণত আমরা বুঝতে পারছি যে এখানে 3 যোগ করতে হবে, তাই তো। কিন্তু এই 3টা আমরা পেলাম কোথা থেকে, সেটা পেলাম এই যে প্রথম সংখ্যাটা কত ছিল আমাদের, এই লাস্টের সংখ্যাটা আমাদের বিয়োগফল কত বেরিয়েছিল, যোগফল কত বেরিয়েছিল 13, 13 থেকে কত বিয়োগ করছি, লাস্টে যে প্রথমে যে সংখ্যাটা এটা বিয়োগ করে দিয়েছি, আমাদের কত আসছে, বুঝতে পারলাম কি, যে যোগফল থেকে কত বিয়োগ করব, প্রথমকার যে সংখ্যাটা, প্রথমের যে রাশিটা সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা কি বুঝতে পারবো যে সেটা আমাদের মূলধনের সংখ্যাটা কি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই, যদি বলতো যে, আচ্ছা এটা এখন করলাম না, এটা এখন এখানেই থাক, এখন এইটা পর্যন্তই থাকুক। আচ্ছা, তাহলে এইখানটা আমি শুরু করে নিই সমান, তাহলে আমরা আমাদের এখানে প্রথমকার সংখ্যাটা কি, তাহলে আমরা দেখলাম কি মানে যেটা যোগফল সেটা থেকে কোনটা বিয়োগ করলাম, এই সংখ্যাটা বিয়োগ করলাম, তাহলে আমাদের এখানে যোগফল কত, এইটা, এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, মানে এই যে প্রথমকার সংখ্যাটা বিয়োগ করতে হবে, তাহলে প্রথমকার সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের কত 2√5, এর থেকে বিয়োগ করতে হবে কত আমাদের, এই সংখ্যাটা কত √5 প্লাস √3, এই সংখ্যাটা আমাকে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করলাম দেখাচ্ছি, বলে দিচ্ছি আর একবার। আমি যেমন এখানে দেখলাম কি যে 10 সঙ্গে কত যোগ করলে আমাদের 13 আসবে, আমরা বুঝতে পেলাম কি যে আমাদের কত হলো, এখানে 3 বসাতে হতো, কিন্তু 3 আমরা পেলাম কোথা থেকে, যে যোগফলটা আমাদের, সেই যোগফল থেকে প্রথমকার সংখ্যাটা বিয়োগ করে দিয়েছি, তাহলে আমাদের 3 এসেছে। ঠিক তেমনই এখানেও তাই, যে এইটার সঙ্গে কত যোগ করলে আমাদের এটা আসবে, এটা আমাদের যোগফলটা, এই যোগফল থেকে আমাদের প্রথমকার সংখ্যা এটা বিয়োগ করে দিয়েছি, মানে এই যে প্রথমকার সংখ্যাটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, ব্যাস। বেশ, তাহলে এবার আমরা এইখানটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে কেন এটা 2√5 থেকে আমরা 5 এই সংখ্যাটাকে প্রথমে নিয়ে এলাম, তারপর এই সংখ্যাটা দিয়ে বিয়োগ দিয়ে কেন লিখলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই সংখ্যাটাকে একটু ভেঙে করি, তারপর 2 মানে অঙ্কটা আর কি করি আর কি, 2√5 মাইনাস, আচ্ছা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থেকে ব্র্যাকেটের ভেতরে যদি যে চিহ্নগুলো থাকবে সেগুলো সব পরিবর্তন হয়ে যায়, এটা কিছু চিহ্ন প্লাস √5 ছিল, এটা হয়ে গেল -√5 হয়ে গেল, এটা মাইনাস আছে তো এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে আমাদের কি -√3 হয়ে যাবে, ঠিক আছে, এইখানটা মুছে দিয়ে নি। আচ্ছা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি একটা জিনিস, যে এই সংখ্যাটা আগে গুণ চিহ্ন নেই, মানে হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আগে গুণ চিহ্ন নেই, মানে এখানে প্লাস চিহ্ন আছে, তাই তো। আর এই সংখ্যাটা একটা, এখানে √5, এখানে √5, এখানে কিছুই নেই, মানে শুধু √5 আছে, মানে কি নিশ্চয়ই তার আগে একটা এক আছে, শুধু সংখ্যা নয়, তার আগে একটা করে এক থাকে, সে একটা আমরা একটু আগে যেমন অঙ্ক করলাম একগুলো মুছে দিচ্ছিলাম, এটা ঠিক তেমনই, শুধু √5 নেই, তার আগে একটা এক আছে। তাহলে এখানে আমি এই জিনিসটা আগে একটু বোঝো, এই জিনিসটা একটু বোঝো, এই জায়গাটা, যে এই √3 পড়ে থাক, এখানে কি আছে, দুটো √5, এখানে একটা √5 আছে, তাহলে আমাদের যোগ বিয়োগ করার নিয়ম কি, যে যে সংখ্যা বড় তার চিহ্ন করো, তাই তো। তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, √5 তো একই, তাই না, কিন্তু এখানে ছোট বড় বুঝতে পারছি কিভাবে, যে এখানে দুটো আছে √5 আর এখানে একটা √5 আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে এইটা বড় সংখ্যা, তাই তো। তাহলে এর চিহ্ন কি, আমাদের প্লাস চিহ্ন, তাহলে আমাদের প্লাস চিহ্নটা বসালাম, ঠিক আছে। এবার নিয়ম কি বলেছি, যে আলাদা চিহ্ন মানে বিয়োগ করো, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, আলাদা চিহ্ন মানে বিয়োগ করো, তাহলে আলাদা চিহ্ন কি, যোগ বিয়োগের সময় আলাদা চিহ্ন মানে কি বিয়োগ করতে হবে আমাদের, তাহলে বিয়োগটা কার সঙ্গে কার করবো, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে দুটো থেকে যদি একটা বিয়োগ করি আমাদের পড়ে থাকবে কটা, অবশ্যই একটা, দুটো √5 থেকে যদি একটা √5 বিয়োগ করি, তাহলে পড়ে থাকবে আমাদের একটা √5 পড়ে থাকবে, ঠিক আছে। বিয়োগ চিহ্ন কত, √3 যেমন আছে তেমন, এই দাগগুলো তোমরা দিও না তো, না বোঝানোর জন্য দিচ্ছি।
বুঝতে পারলাম। বা এটাকে আমরা সমান এরকম দিতে পারি যে √5 মাইনাস √3, এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝে দিলাম। যাই হোক, এবার বিয়ে দেখের অঙ্কটা। বিয়ে দেখের অঙ্কটা কি বলেছে যে √7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত আসবে। আমাদের লিখি আগে সংখ্যাটা। 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল আমাদের কি আসবে, কত বিয়োগ করলে বিয়োগফল আসবে 3 প্লাস √3 আসবে, এই সংখ্যাটা আমাদের আসবে। হ্যাঁ, আচ্ছা, যখন যোগফল বার করলাম আমরা, তখন আমরা কি করলাম 10 প্লাস 13, এটা কি করেছিলাম আমরা, 13 থেকে 10 বিয়োগ করেছিলাম, মানে এটা কি যে এটা কি করেছিলাম আমরা লাস্টের সংখ্যাটা থেকে, মানে ফল, যোগ ফল থেকে আমরা কি করেছিলাম প্রথম কাজ সংখ্যা, হ্যাঁ 1 নম্বর সংখ্যা যেটা, সেটা কি করেছিলাম বিয়োগ করে দিয়েছিলাম। ভালো করে বুঝবে যে আমাদের কথা ছিল 3 এসেছিল, যখন কি বার করতে বলেছিল আমাদের, কি বার করতে বলেছিল যোগ ফল যখন বার করতে বলেছিল, এটা কি বার করতে বলেছিল যখন আমাদের, এটা আমাদের কি বার করতে বলেছিল যখন, এখানে তোমরা লিখে নিতে পারো এটা, হ্যাঁ যোগ ফল বের করতে বললে, যখন আমাদের যোগফল বের করতে বলে, যোগফল বের করতে বলেছিল, তখন আমরা কি করেছিলাম, যেটা যোগফল, এই যে যোগফল তার থেকে বিয়োগ করেছিলাম কোনটা, প্রথম কাজের সংখ্যাটা, এই যে 1 নম্বর লিখে দিয়েছি, মানে কি প্রথম কাজ সংখ্যা, এটা 1ST, হ্যাঁ শুধু 1 লিখলাম, 1ST মানে যে ফার্স্ট সংখ্যাটা, ফার্স্ট সংখ্যাটা কি করেছিলাম বিয়োগ করেছিলাম। তারপরে আমাদের কি এসেছিল, এসেছিল কি যে মধ্যাহ্নে যেটা জানতে চেয়েছিল সেটা আমাদের এসেছিল। কিন্তু এবার কি বলেছে যে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা আসবে। ধর আমি দিয়েছি 10 বিয়োগ একটা চিহ্ন সমান সমান 7, এটা কি হচ্ছে যদি বিয়োগ করতে বললে, বিয়োগ করতে, ভালো করে লিখছি, বিয়োগ করতে বললে, ঠিক আছে। যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা কি করব, আচ্ছা এখানে যদি আমি বলি 10 থেকে কত বিয়োগ করলে আমাদের 7 আসবে, আমরা কি বুঝতে পারছি 3, অবশ্যই 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করলে তবে আমাদের 7 আসবে। কিন্তু এই 3টা আমরা পেলাম কোথা থেকে, কিভাবে পেলাম, কি করলাম, এই যে 10 থেকে আমরা, এই যে 10 থেকে এই 7টা বিয়োগ করে দিলাম, মানে এই দুটো সংখ্যা দিয়েছিল যেহেতু, এই দুটো সংখ্যা দিয়েছিল মানে 10 থেকে 3টা বিয়োগ করে দিলাম, এই 7টা বিয়োগ করলাম, দিয়ে আমাদের 3 আসলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, দেখো যোগফল চাইলেও আমাদের সেই বিয়োগ করতে হবে, আর বিয়োগফল চাইলেও কিন্তু আমাদের সেই বিয়োগ করেই দেখতে হবে। এখানে যেমন কি যোগফল চাইছিল আমাদের, যে এখানে কত যোগ করতে হবে, সেখানেও কিন্তু আমরা বিয়োগ করে বার করেছিলাম, কিন্তু এখানে যখন আমাদের বিয়োগফল জানতে চাইছে, এখানেও কিন্তু আমাদের সেই বিয়োগ করেই বার করতে হবে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, মানে বিষয়টা অন্য জায়গায়, সেটা কি যে এখানে কি করেছিলাম আমি, যে বিয়োগ ফল থেকে মানে যোগ ফল থেকে, মানে যে ফলটা সেটা রাশিটা বেরিয়েছিল, যোগ ফলটা, সেই যোগ ফল থেকে আমরা প্রথম কাজ সংখ্যাটা বিয়োগ করেছিলাম। আর এখানে কি করলাম, এখানে কি করলাম যে প্রথম সংখ্যাটা, এটা হচ্ছে কি 1ST সংখ্যাটা, এই প্রথম সংখ্যাটা, এটা যে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যাটা থেকে কোনটা বিয়োগ করলাম, এই যে ফলটা, বিয়োগ ফলটা বিয়োগ করলাম, তবে কিন্তু আমাদের এটা আসলো। আমরা বুঝাই বিষয়টা ভালো করে, দেখো ভালো করে বোঝো, এইখানে 10 থেকে কত যোগ করলে আমাদের 13 আসবে, তার জন্য কি করলাম আমরা, প্রথমে কি করলাম যোগফল যেটা সেটা লিখলাম, আর ফার্স্টের সংখ্যাটা তলায় লিখলাম, দিয়ে বিয়োগ করলাম। আর এখানে কি বললাম, যখন বিয়োগফল বলেছে 10 থেকে কত বিয়োগ করলে 7 আসবে, তখন আমরা কি করলাম যে 10 মানে প্রথম কাজ সংখ্যাটা উপরে লিখলাম, আর যোগ যে ফলটা মানে যে যোগফল বা বিয়োগফল যেটা, সেটা আমাদের তলায় লিখলাম, ঠিক আছে, এই যে তলায় লিখেছি, দিয়ে আমাদের এসে মানে বুঝিয়ে দেওয়ার বিষয়টা, এখানে ফল না সেটা ফলটা হবে উপরে, আর প্রথম সংখ্যাটা হবে তলায় যদি যোগফল জানতে চাই, আর এখানে হবে কি যে প্রথম কাজ সংখ্যাটা উপরে আর ফলটা নিচে যদি বিয়োগ ফল জানতে চায়, তাহলে আর কোনো অঙ্ক ভুল হবে না, ঠিক আছে। পরীক্ষার সময় হয়তো পরীক্ষায় অঙ্ক সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, সেজন্য বিষয়টা বুঝিয়ে দিলাম। যাই হোক, এটা আমি বুঝলাম, এটা দেখায়। তাহলে কি করলাম আমরা, সমান কোনটা করলাম,
প্রথমে কি করেছি, প্রথম সংখ্যাটা করেছি, তাহলে প্রথম সংখ্যা এটা 7√3। তার থেকে কি করেছি, তার থেকে কি করলাম, লাস্টের সংখ্যাটা মানে যেটা ফল সেটা বিয়োগ করে দিলাম, এটা ফল এটা, তাই তো। এখানে যেমন কি সমানের পর 7 আছে, এখানে সমানের পর কি আছে 3 + √3 এইটা আছে, এটা কি করেছি আমরা বিয়োগ করেছি না এখানে, তাহলে এখানে বিয়োগ 3 + √3, এটা একটা সমান চিহ্ন দিই। আচ্ছা, এর বিষয়টা বোঝা গেল। এখানে প্রথম সংখ্যা কোনটা, আমাদের এই যে সংখ্যাটা, এটা হচ্ছে প্রথম সংখ্যা, ঠিক আছে। এই যে প্রথম সংখ্যা করেছি, ইয়ে করেছি, বিয়োগ করেছি যেহেতু সেজন্য বিয়োগ চিহ্ন দিলাম। কোন সংখ্যাটা বিয়োগ করেছি, যেটা সমানের পর আছে, মানে ফলটা, এই যে ফল, যোগ ফল বা বিয়োগ ফলটা, ঠিক আছে, এই যে বিয়োগ ফল। তাহলে এখানে আমাদের সমানের পর কোনটা আছে, বিয়োগ ফল এইটা আছে, তার মানে এইটা এখানে বসালাম। তাহলে এই দুটো সংখ্যা থেকে বিয়োগ হবে। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কি করবো, তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা লিখে দিই, 7 - √3, ঠিক আছে। এবার এটা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে আমাদের, এই যে 3 + √3, এটা আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করি আমরা, এই যে সমানের পর যেটা আছে এই যে করে দিচ্ছি। তাহলে কি করবো আমরা, 7 - √3 -3 হয়ে গেল, এখানে যেহেতু প্লাস আছে, মাইনাস আছে, ব্র্যাকেট আছে, মাইনাস আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে যা চিহ্ন থাকবে সেগুলো সব উল্টো হয়ে যাবে, মানে এখানে প্লাস আছে, এটা -√3, ঠিক আছে, সমানটা দিয়ে দাও এখানে, সমান। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই 7টার আগে কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে প্লাস চিহ্ন আছে, তাই তো। তাহলে এখানে 7টা সংখ্যা আমি সাজিয়ে নিই একটু তোমার বোঝার সুবিধার জন্য, আমাদের -3, হচ্ছে -√3, এই একটা -√3, মানে শুধু সংখ্যা কটাকে, নর্মাল সংখ্যা কটাকে একদিকে নিয়ে এলাম আর রুট সংখ্যা কটাকে আরেক সাইডে নিয়ে গেলাম, যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমাদের নিয়ম কি, বীজগণিতিক যোগ সংখ্যার যোগ বিয়োগের নিয়ম কি, এখানে 7 আর 3 এইটুকুনি আগে করি, তাই তো, এইটুকু রুট নেই সেজন্য এইটুকুনি আগে করি। 7 আর 3 এর মধ্যে কোনটা বড় সংখ্যা, 7 সংখ্যাটা বড়, সেজন্য 7 এর চিহ্নটা বসালাম। আর চিহ্ন আলাদা আলাদা মানে কি, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 7 থেকে 3 বিয়োগ গেলে পড়ে থাকছে কত, 4, ঠিক আছে। আচ্ছা, বিয়োগ, এবার এইটুকুনি করে দেখবো, এইটুকুনি এবার দেখবো। এইটুকুনি দেখার নিয়ম কি আমাদের, এখানেও বিয়োগ চিহ্ন আছে, এখানেও বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে, একই চিহ্ন। এখানে শুধু রুট আছে মানে কি, নিশ্চয়ই একটা রুট এক, একটা √3, এখানেও শুধু শুধু √3 আছে মানে কি, একটা √3, এখানেও একটা √3, এখানেও একটা √3, ঠিক আছে। দুটোতে একই চিহ্ন, একই সংখ্যা, কম বেশি কিছুই নয়, তাহলে যে কোনো একটা চিহ্ন বসালি হয়, যে কোনো একজন একটা চিহ্ন বসালি হয়, এটারও মাইনাস চিহ্ন আছে, এটারও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন আমি বসালাম, ঠিক আছে। এবার কি হচ্ছে যে এই একটা রুট, এবার কি বলছি, তাহলে দুই লাখের একই চিহ্ন যেহেতু, সেজন্য একটা চিহ্ন বসালাম, ঠিক আছে। এবার কি বলছি যে এটা যেমন কি হলো, যে আলাদা চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে কি বিয়োগ হয়ে গেলো, যে 4 এলো, এই 7 থেকে 3 বিয়োগ করে 4 এলো। ঠিক তেমন এটা কি হচ্ছে, একই চিহ্ন থাকার জন্য কি হবে, সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যাবে, মানে এখানে একটা √3, এখানে একটা √3, মোট হচ্ছে কটা, দুটো √3। আরেকবার বোঝায়, একই চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যদি আলাদা চিহ্ন থাকতো তাহলে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যেত, কিন্তু যেহেতু একই চিহ্ন, সেই জন্য সংখ্যা দুটোর মধ্যে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে একটা √3, এখানে একটা √3, মোট হচ্ছে কটা, দুটো √3, তাহলে 2√3, ঠিক আছে। এই প্লাসটা না লিখলেও চলে। আচ্ছা, এটা একটু ছোট করে নিতে পারি আমি, এখানে যদি আমি 2 কমন নিই, তাহলে আসবে 2 - √3, ব্যাস। এই কমন নেওয়ার ব্যাপারটা কিভাবে হলো দেখি আমি একটু বুঝিয়ে দিই। এই যেমন আছে 4 আর 2, মানে এই যে 4 আর এই 2, তাহলে 2 2 4, 2 1 2, তাহলে এই 4 এর বদলে আমি কত পাচ্ছি, 4 থেকে যদি 2 কমন নিয়ে নিয়েছি, এই 4 থেকে 2 কমন নিয়ে পড়ে আছে কত, 2, এই যে 2 লিখেছি, 4 জায়গায় 2 লিখেছি, ঠিক আছে। আর এই 2 থেকে যেমন 2 কমন নিয়ে নিচে পড়ে আছে কত, 1, এই যে শুধু কিছুই লিখি নাই, মানে শুধু একই আছে, তাহলে এটাই আমাদের উত্তর। যাই হোক, এবার সি এর দাগের অঙ্কটা দেখি আমরা। সি এর দাগের অঙ্কটা বলেছে যে 2 + √3, √3 + √5 এবং 2 + √7, এদের মধ্যে এদের যোগফল লিখি, এদের যোগফল লিখি, যোগফল করে দিই, এগুলো সবকটাকে যোগ করে দিতে বলেছে। কত আছে, 2 + √3 প্লাস, মানে এই যে এইটুকুনি হলো, তারপর কত আছে, √3 + √5, এটা একটা হলো, প্লাস 2 + √7, এটা একটা হলো। ব্র্যাকেট কটাকে তুলে দিয়ে, এটা বোঝার সুবিধার জন্য আমি ব্র্যাকেট করে দিয়েছিলাম,
2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7, মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা শুধু লিখে দিয়েছি, ব্র্যাকেট গুলো শুধু তুলে দিয়েছি, ব্র্যাকেট কটা শুধু তুলে দিয়েছি। তাহলে আমরা একটু সাজিয়ে নিয়ে দেখি, সাজানোই আছে মনে হচ্ছে, যদিও একটু সাজিয়ে নিই, তাহলে বোঝার সুবিধার জন্য একটু সাজিয়ে নিই। এই এই যে সাজানোর জন্য যে লাইনটি কি তোমরা না লিখলে চলবে, যেমন যে 2, এই একটা 2 সিঙ্গেল সংখ্যা, এই একটা 2 সিঙ্গেল সংখ্যা, তাহলে +2, এই যে +2, এই জন্য +2 লিখলাম, ঠিক আছে, ওই জন্য +2 লিখলাম। আচ্ছা, তাহলে 2টা হয়ে গেল, 2টা হয়ে গেল। এবার হচ্ছে এই যে +√3 +√3, তাহলে এটা লিখে দিই +√3 +√3, ব্যাস, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে কি 5, 5 কিন্তু আর নেই, √5 একটাও নেই, তাহলে +√5 লিখে দিলাম একবার, আর +√7 কিন্তু আরো নেই, তার মানে +√7 একবার লিখলাম। এটা একটু সাজিয়ে নিলাম করার সুবিধার জন্য। তাহলে প্লাস চিহ্ন দিই, সমান চিহ্ন দিই, ঠিক আছে। এখানে 2 আর 2 যোগ করে আমাদের কত আসবে, 4 আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানেও দেখো, তাহলে এইটুকুনি আমাদের যোগ করা হয়ে গেল, এইটুকুনি যোগ করে আমাদের কত 4 হলো। এবার যদি আমরা এইটুকুনি যোগ করি কত আসবে আমাদের, এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, তাহলে একটা √3 আর একটা √3 যোগ করলে কত হবে আমাদের, দুটো √3। এখানে প্লাস চিহ্ন কেন দিলাম, কারণ এই যে একই চিহ্ন থাকার জন্য যোগ হয়, একই চিহ্ন থাকার জন্য অবশ্যই যোগ হয়, সংখ্যা দুটোর মধ্যে যোগ হলো, 2√3 হলো, ঠিক আছে। আর যে কোনো একজন আগে চিহ্ন বসালেই হয়, কারণ একই সমান সংখ্যা, তো দুটো সমান সংখ্যা, সেই জন্য একটা চিহ্ন বসা, যে কোনো একজনের চিহ্ন বসালেই হবে। আর যেহেতু চিহ্ন দুটো একই, সেই জন্য সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে গেল, মানে একটা √3 যোগ করে আমাদের কি দুটো √3 এলো, ঠিক আছে, দুটো √3 এলো। আচ্ছা, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, √5 আছে লিখলাম, √7 আছে লিখলাম। এই দুটোর মধ্যে কেন যোগ হলো না, আর রুটের ভেতরে আলাদা আলাদা সংখ্যা আছে। আমি কি বলেছি, রুটের ভেতরে একই সংখ্যা থাকলে তবেই সেই সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ হবে, না হলে যোগ অথবা বিয়োগ হবে না। আচ্ছা, টুকে নাও অঙ্কটা তোমরা। মুছে দিলাম, আশা করি সবার টুকু হয়ে গেছে। এবার দিয়ে দেখের অঙ্কটা, দিয়ে দেখে কি আছে, যে 10 মাইনাস √11 থেকে এত বিয়োগ করি ও বিয়োগ করে লিখি, ও যাই হোক বিয়োগ করতে বলেছে, কত, -5 প্লাস 3√11, এটা বিয়োগ করতে বলেছে আমাদের। তাহলে আমাদের বিয়োগফল কত আসবে সেটা আমাদের জানতে চেয়েছে, বিয়োগ করে দিই। সমান কত, 10 মাইনাস √11 মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা তাহলে এটা শুধু 5 হয়ে গেল, এর মাইনাস থাকার জন্য মাইনাসে প্লাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস, তাই তো, 3√11। আচ্ছা, এখানে সমানটা লিখলাম না, এই সমানটা লিখলাম না এখানে, ঠিক আছে। যাক, এটা বুঝিয়ে দিই আবার, চিহ্নটা কি হলো, যোগ বিয়োগ নিয়ম কি, এখানে মাইনাস এখানে মাইনাস, তাই তো, মাইনাসে মাইনাসে একবার প্লাস হয়ে গেল, মানে একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হয়, বারবার বলে দিয়েছি আমি, ঠিক আছে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এত মনে রাখা দরকার নেই, মাথা গুলিয়ে যাবে। একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। কি বললাম, একই চিহ্ন আছে যোগ চিহ্ন হয়েছে, আলাদা চিহ্ন হয়েছে আলাদা চিহ্ন আছে, সেই জন্য বিয়োগ চিহ্ন হয়েছে, ব্যাস, আর কি মনে রাখা দরকার নেই, খুব সহজে মনে রাখার জন্য বলছি, যতটা সহজে দেওয়া যায় ততটা সহজে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এবার সংখ্যাটা আমি সাজিয়ে নিই, এখানে কিছুই নেই, মানে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, +10, তাহলে +10 একটা, +5 একটা আছে। আচ্ছা, এবার কি আছে, -√11 আছে একটা, আর -3√11 একটা আছে। তাহলে সংখ্যাটা সাজিয়ে নিয়েছি, এই কটা একবার করবো, এই কটা একবার করবো, কারণ এই যে রুটের ভিতরে 11 আছে, এখানে রুটের ভিতরে 11 আছে, একই সংখ্যা, তার মানে অবশ্যই যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে এইটুকুনি আগে করে নিই, 10 আর 5 যোগ করে কত আসবে আমাদের, 15 আসবে, হয়েছে। আচ্ছা, দুজনে কাটি, এখানে একটা √11 আছে, তাই তো, আর এখানে 3টে √11 আছে, এখানে একটা √11 আছে, এখানে 3টে √11 আছে। এবার আমাদের নিয়ম কি বলেছি, যোগ বিয়োগ করা কি, যে চিহ্ন বড় তার চিহ্ন করো, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, সরি, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, মানে দুটোই তো একই চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসালেই হয়, তাই তো। এবার নিয়ম কি বলেছি, যে যে সংখ্যা বড় তার চিহ্ন করা অবশ্যই ঠিক আছে, আর চিহ্ন যদি একই থাকে, মানে একই চিহ্ন থাকলে সেটা কি হবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। একই চিহ্ন থাকলে সেটা কি যোগ হয়ে যাবে, মানে এখানে একটা √11 আছে, এখানে 3টে √11, তাহলে মোট হচ্ছে কটা, মোট 4টে √11 হচ্ছে, মোট হচ্ছে কত, 4টে √11, বুঝতে পারলাম। 4টে কেন হলো এটা, কারণ হচ্ছে একই চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যায়, তাই তো।
তাহলে এখানে একটা রুট 11 আছে, এখানে তিনটে রুট 11, মোট হচ্ছে 4টে রুট 11, তাই তো? ব্যাস, এটাই আমাদের উত্তর। যাই হোক, তাহলে তোমাদের আশা করি টোকা হয়ে গেছে। এবার আমরা এর ডায়াগ্রামটা দেবো। বলেছে এত এবং এত এর যোগফল থেকে এত বিয়োগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এর ডায়াগ্রামটা -5 প্লাস √7 এত এবং √7 প্লাস √2, √7 প্লাস √2, এইটা থেকে কি করতে হবে আমাদের, এবং এর আর এর যোগফল থেকে, মানে এই দুটো যোগফল থেকে কত বিয়োগ করতে হবে আমাদের? যোগফল কত আসবে? যোগফল থেকে কত বিয়োগ করতে হবে? সেটা থেকে আমাদের বিয়োগ করতে হবে, এইটা বিয়োগ করতে হবে কত আমাদের? 5 প্লাস √2 প্লাস √7, এটা আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখি তাহলে বুঝি বিষয়টা কি বলে দিই, যারা বুঝিয়ে দিই। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ থেকে, মানে যোগ করলে যেটা আসবে সেটা থেকে আমাদের কি এটা বিয়োগ করে দিতে হবে, এটা এই সংখ্যাটা, এটাই বলে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে করি আমরা। -5 প্লাস √7, এই যে প্লাস কত আছে √7 প্লাস √2, এটা মাইনাস আছে, এখানে কিছুই নেই মানে প্লাস আছে। ঠিক আছে, আলাদা চিহ্ন মানে কি? বিয়োগ চিহ্ন, 5 হয়ে গেল। এখানে মাইনাস, এখানে প্লাস, আলাদা চিহ্ন মানে কি? বিয়োগ চিহ্ন, তাহলে √2, এখানে মাইনাস, এখানে প্লাস, আলাদা চিহ্ন মানে কি? বিয়োগ চিহ্ন। একই চিহ্ন মানে যোগ, আলাদা চিহ্ন মানে বিয়োগ। ঠিক আছে, অঙ্কটা আমি একটু সাজিয়ে নিই বোঝার সুবিধার জন্য। দেখি কোথায় কোথায় কি সংখ্যা আছে। সিঙ্গেল সংখ্যা একটা আছে, সিঙ্গেল সংখ্যা একটা আছে, আর সিঙ্গেল সংখ্যা নেই। √7 একটা আছে, দুটো মিলছে। ঠিক আছে, একটা √7 আছে, তিনটে √7 আছে। আচ্ছা, একটা 2 √2, একটা √2, সংখ্যাটা একটু সাজিয়ে নিই। -5, আর একটা কি দেখতে পাচ্ছি -5 হয়েছে। তাহলে 5 শুধু সংখ্যা কটা হয়ে গেল, এবারে এই সংখ্যাটা একটু সাজিয়ে নিই। প্লাস √7 প্লাস √7, আর একটি কি আছে -√7 হয়েছে। আচ্ছা, এবার কি আছে? শুধু √2 যেগুলো আছে, এই একটা প্লাস √2, এই সংখ্যাটা প্লাস √2 -√2, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, এর আগেও আমি বলেছি কথাটা, যে যোগ বিয়োগের সময় যখন একই সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা, কি বলছি, যে যোগ বিয়োগের সময় সংখ্যা একই কিন্তু চিহ্ন আলাদা। যেমন ধরে আমি বলি যে 2 2, এটা ধর দিয়ে আছে প্লাস, এটা দিয়ে আছে মাইনাস, সংখ্যা কিন্তু একই কিন্তু চিহ্ন আলাদা, তখন কি হবে? সেই সংখ্যা দুটো কেটে শূন্য হয়ে যাবে। বুঝতে পারলাম? যোগ বিয়োগের সময় যদি সংখ্যা একই থাকে, চিহ্ন আলাদা হয়, তাহলে যোগ বিয়োগের, শুধু কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রেই হবে, কিন্তু এটা গুণের বা ভাগের সময় হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই যে +7√² -7√², সরি √7², ভুল বললাম, সরি, কি আছে এখানে? +√7, এখানে -√7, তাহলে এটা কেটে আমাদের শূন্য হয়ে গেল, ওই জায়গাটা দরকার নেই। এখানে আমরা যদি +√2 -√2 কেটে দিলাম, শূন্য হয়ে গেল। তাহলে আমাদের কি কি পড়ে রইলো? এই যে এই দুটো সংখ্যা পড়ে আছে, এই দুটো সংখ্যা আগে করে নিই। আচ্ছা, কি বলেছি আমি? যে দুটোতে একই চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসালেই হয়, তাই তো? আর যেহেতু একই চিহ্ন থাকার জন্য কি হবে? সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে। যদি আলাদা আলাদা চিহ্ন থাকতো তাহলে সংখ্যা দুটোর মধ্যে অবশ্যই কি হতো? বিয়োগ হতো। কিন্তু যেহেতু একই চিহ্ন, এটাও মাইনাস চিহ্ন, এটাও মাইনাস চিহ্ন, একই চিহ্ন থাকার জন্য কি হবে? সংখ্যা দুটোর মধ্যে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 5 যোগ করে কত? 10, -10 এলো। ঠিক আছে, আর কি আছে এখানে? +√7 পড়ে আছে, +√7 পড়ে আছে। আর কিছু আছে কি? আর কিছু নেই, এটাই উত্তর আমাদের, এটাই উত্তর আমাদের। আচ্ছা, এবার হচ্ছে এটার অঙ্কটা আছে। বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। আচ্ছা, এটা আশা করি সবার টোকা হয়ে গেছে, আমি বুঝবো এবার। দুটো সংখ্যা, দুটি বলেছে দুটি দ্বিঘাত করণী লিখি। আচ্ছা, দ্বিঘাত আমি যদি লিখি যে 3 প্লাস √2, একটা সংখ্যা লিখলাম। আচ্ছা, আর একটা আমি সংখ্যা লিখি, এই সংখ্যাটাই যা থাকবে তার উল্টো করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? 3 - √2, ব্যাস।
কি বললাম, আমাদের যা থাকবে তার সংখ্যাটা ঠিক উল্টো করে দিতে হবে, তাহলে আমাদের দুটো মূলদ সংখ্যা চলে আসবে। যেমন আমি এটা যেমন করে দেখি, তাহলে যেমন আসবে 3 প্লাস রুট টু প্লাস 3 মাইনাস রুট টু। দেখো এটা যদি উত্তর করি কত আসবে আমাদের, এই যে প্লাস রুট টু মাইনাস রুট টু, সেটা দিলে আমাদের কত আসবে 6। 3 আর 3 যোগ করলে 6, 6টা আমাদের একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাগুলোকে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ সমান শূন্য হবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। মানে যে সংখ্যাগুলো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, এবার শুধু 6 মানে কি অবশ্যই নিচে তলায় 1 আছে, শুধু 6 হয় না, ঠিক আছে, শুধু সংখ্যা হয় না, তাহলে একটা অবশ্যই 1 আছে, কিন্তু এটা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে থ্রিটা থেকে 6 পেলাম, ব্যাস হয়ে গেল। এখানে আমি অন্যগুলো সংখ্যা লিখতে পারতাম, এখানে যদি আমি যদি 4√3 লিখে দিতাম তাও হতো। তাহলে মোট কথা যা লিখবো সংখ্যাটা যোগ চিহ্ন দিয়ে ঠিক তার চিহ্নটা যেন অন্য থাকে, সংখ্যা একই থাকবে, চিহ্নটা যেন অন্য থাকে, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের আজকে 9.1 কমপ্লিট। তাহলে আজকে আমাদের 9.1 যতগুলো অঙ্ক ছিল সবগুলো কমপ্লিট হলো। আমরা পরের পার্টে পরের ক্লাস আমরা 9.2 এর অঙ্কগুলো দেখবো। যদি কারো কোনো সমস্যা থাকে বলবে, কমেন্ট করবে, ঠিক আছে, আমি চেষ্টা করবো একটা ডাউট ক্লিয়ার ক্লাস করার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের মতো এখানে